আমার অনেক পছন্দের একটা রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য প্রথমে এখানে আমি লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি। আলুগুলোকেও লম্বা করে কেটে নিয়েছি। সাথে টমেটো কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দুই তিনটির মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। হাফ চা চামচ আদা রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ, ১ চা চামচ হলুদের গুঁড়ো, ১ চা চামচ মরিচের গুঁড়ো আর ১ চা চামচের মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি। সাথে স্বাদ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই এই রান্নাটিতে সরিষার তেল ব্যবহার করবেন, এতে করে এটা খেতে অনেক বেশি মজাদার হবে। এবার হাত দিয়ে একটু চেপে চেপে সবগুলো উপকরণ মাখিয়ে নিচ্ছি। একটু চেপে চেপে মাখিয়ে নিলেই কিন্তু এগুলো অনেক বেশি সফট হয়ে যাবে, তাই চেষ্টা করবেন হাত দিয়ে চেপে চেপে এগুলো মেখে নেওয়ার। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ছোটো সাইজের ট্যাংরা মাছ। আপনারা চাইলে এখানে ট্যাংরা মাছের পরিবর্তে যে কোনো ছোটো মাছ ব্যবহার করতে পারেন। আপনাদের হাতের কাছে যে ছোটো মাছ থাকবে সেটা দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারবেন। ট্যাংরা মাছটা দিয়েও সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর আমি হাত ধুয়ে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 10 মিনিট পরে ঢাকনাটি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। এবার সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নেব, যাতে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখুন আমি 7 মিনিট পরে ফিরে এসেছি। এ পর্যায়ে আবারও সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই এই পর্যায়ে চেক করে নেবেন আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। যদি দেখেন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে রান্নাটা তৈরি হয়ে গেছে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এটা সম্পূর্ণটাই অপশনাল, পছন্দ না হলে বাদ দিলেও চলবে। ধনেপাতা কুচি দিয়ে আরও 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। 5 মিনিট পরে ফিরে আসছি। 5 মিনিট ঢাকার পরে ফিরে এসেছি। দেখুন এবারও আমি সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এবার ধনেপাতার একটা স্ট্রং ফ্লেভার বের হয়েছে, এতে করে রান্নাটা খেতে আর অনেক বেশি মজাদার হয়ে থাকে। এই রান্নাটা আমার এতটাই পছন্দের যে সপ্তাহে একবারের জন্য হলেও এই রান্নাটা আমি তৈরি করে থাকি। তাই ভাবলাম আজকে আমি আপনাদের সঙ্গেও এই দারুণ মজার রান্নাটা শেয়ার করি। আশা করি রেসিপিটা ভালো লেগেছে।